হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো আমাদের এখানে গ্রামে শীতলা মন্দির আছে, পুজো আরম্ভ হয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, দশমী হয়েছে। তো এই দেখো বৌমার বাবা মা এসছেন, ওই যে মুড়ি খেতে দিয়েছে, সব মুড়ি খাচ্ছে। বৌমা এসছেন আর বাচ্চা দুটো এসছে আমাদের ঘরে। আজকে সবাই এক জায়গায় রান্না খাওয়া হবে। এতদিন নিরামিষই পালন হয়েছে, আজকে মাছ খাওয়া হবে দশমী। তো এই হচ্ছে ব্যাপার। ওরা বাইরে খাচ্ছে আর ছোটোটা দেখো কী করছে খাটের উপরে, ঘরের খাটের উপরে। দাঁড়া দেখাচ্ছি, এই দেখো সে পায়রা দেখছে। এদিকে আমি চা বসিয়েছি পুজো টুজো করে এসে। তো আমাকে বৌমার বাবা মা বলছে, দিদি আপনি মুড়ি টুড়ি কিছু খাবেন না? আমি বলছি খাবো, আমি আগে চা বিস্কুট খাই। যতবেলায় পুজো করে আসি আগে আমাকে চা বিস্কুট খেতে হবে। তো এই দেখো চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, দিয়ে এই চা বিস্কুটটা আমি এখন খেয়ে নেব। তারপরে খাওয়ার পর্ব শেষ হয়ে গেল, এবার রান্না করতে হবে, রান্নায় যেতে হবে। খাওয়ার পর্ব চলছে এখন, তারপরে আমি চলে যাবো রান্নাতে। আজকে বৌমা রান্না করবে, আমি চা বিস্কুট খাচ্ছি টেবিলে বসে। আর বাচ্চাগুলো এত বদমাইশি করছে, এত বদমাইশি করছে, সে বলা যাবে না। দুটো বাচ্চা, এই দেখো উনুনে ভাতে জল বসিয়েছি। আর আমার হাজব্যান্ড একটা বড় মাছ এনে দিয়ে গেছে। তো এই মাছটা এখন আমি কেটে নেব। আর এই বদমাসটা, দুষ্টুটা বারবার আসছে, দিদুন চিচি কাটো, চিচি কাটো এরকম বলছে। আমি বলছি জল থেকে উঠে যা, শুনছে না, বারবার আসছে। তো দেখো মাছ আমার কাটা হয়ে গেছে, এটা মাছের তেল। আমি এই সব কিছুটা বৌমার কাছে পৌঁছে দিয়ে আসবো, বাইরে উনুনে রান্না হচ্ছে তো ওই জন্য। আর বৌমার মা বলে আমাকে সবজিগুলো দিন কেটে দিই, বসে বসে টাইম পাস হচ্ছে না। বৌমার মা শাক বেছে দিল আর সবজি কেটে দিল। এই দেখো এই কী করেছে, মা কড়া বসিয়ে দিয়ে চলে গেছে কি আনতে, আর একটা সিমকে ফাটিয়ে সিমের দুটো তিনটে বীজগুলোকে বার করেছে। করে না কী করেছে বলো তো, ওই যে কড়াটা উনুনে বসানো আছে তার মধ্যে দিয়ে দিয়েছে। এই দেখো, দিয়ে হাতা দিয়ে নাড়ছি, এই দেখো পুড়ে গেছে। বলে আমি রান্না করছি, এই যে রান্না করছে। তার দিদি এসে দেখছে ভাই কি রান্না করছে। এই হচ্ছে অবস্থা, যে যখন সুযোগ পায় রান্না করতে বসে যায়। তো দেখো বৌমা রান্না করছে, মাছগুলো ভেজে নিচ্ছে। তারপর এখানে পটল, সজনে ডাঁটা আর আলু কাটা আছে। গরমে তো কেউ বেশি তরকারি খেতে পারে না, ওই জন্য বৌমার মা বলছে দিদি বেশি কিছু রান্না করবেন না, শুধু মাছের ঝোল, শাক ভাজা আর ঢ্যাঁড়স ভাজা আর টমেটোর চাটনি। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর অনেকটা বেলা হয়ে গেছে, তখন একটু মুড়ি নিয়ে বসেছি আমি। ছোটোটাকে আটকাতে পারছি না, এত বদমাইশি করছি। আমি একটু মুড়ি চানাচুর খাচ্ছি, তো ও আমার সাথে খাবে বলে বসে আছে এই দেখো খাটের উপরে। আর বৌমা সেখানে রান্না করছে। একে তো কোনোভাবে আটকানো যাচ্ছে না, তার মায়ের কাছে গিয়ে বিরক্ত করছে, রান্না করতে দিচ্ছে না। হ্যাঁ, বকছি তো শুনছেই না, দেখছো। আর খাটের মধ্যে মাদুর পাতিনি কেন বলো তো, ওই দেখো বৌমার মা দাঁড়িয়ে আছে ওখানে, হিসি করতেছে। আর আমি দোকানে চলে এসেছি, দোকানে এসে কথা বলছি। দোকানটা এলোমেলো হয়ে আছে, দোকানটা গুছাতে হবে। তো এখন গুছাইনি, পরে গুছাবো। একটুখানি গুছিয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর এদিকে বৌমা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে এলাম, কী কী রান্না করেছে। এই দেখো ঢ্যাঁড়স ভাজা, আর বাচ্চাদের জন্য মাছের পেটি ভাজা, আর শাক ভাজা, আর ভাত। আর এই দেখো মাছের ঝোলের মাছগুলো তুলে রেখেছে বৌমা, ঝোলের মধ্যে ভেঙে যাবে তো তাই। আর ঝোলটা আলাদা জামে রেখেছে একটা, এটা মাছের ঝোলের মাছগুলো তুলে রেখেছে, সেই অনুষ্ঠান বাড়িতে যেমন করে আর কি। আর এই দেখো ঝোলটা, মাছের ঝোলটা। বৌমার বাবা মা দুজন, আর
বৌমাদের 3 জন আর আমরা 2জন, এই তো মানুষ খাবো। আর টমেটোর চাটনি এই দেবো। এই হয়েছে শুক্রবার দুপুরের রান্না। শুক্রবার দুপুরটুকু শেয়ার করেছিলাম, আর করতে পারিনি। ঘরের লোকজন, মাইক বাজছে, কিছু শোনা যাচ্ছে না, ওই জন্য ভয়েস দিচ্ছি আমি। এই হচ্ছে ব্যাপার। এই দেখো, এদেরকে তেল মাখিয়ে দিচ্ছে, স্নান করাবে। ওর মা তেল মাখাচ্ছে বড়টাকে, একজন স্নান করিয়ে দেবে। তারপরে এখন বিকেল 3:30 4টা বাজে, সবাই ঘুম থেকে উঠে পড়েছি। এই দেখো, মেয়েটাকে নিয়ে একটু হোমওয়ার্ক করতে বসিয়েছে ওর মা, আর ও দিদুনটা নিচে বসে আছে। আমি এই বালিশটার উপরে শুয়েছিলাম। মামা দিদুন নিচে বসে আছে, ফোন করছে তার ছেলেকে। আর বৌমা মেয়েটাকে পড়াচ্ছে। প্রচণ্ড গরম বলে মেয়েটা গায়ে কিছু রাখছে না। আর এটা হচ্ছে যে শুক্রবার দিন, এটা শুক্রবার দুপুরে এই যে বৌমার মা আর বাবা খাচ্ছে। শুক্রবার বৌমার বাবা মা ওরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, আর আমিও দীক্ষিত, ওই জন্য নিরামিষই আমাদের। ওই জন্য আমি ভাত করেছি, আর বৌমা রান্না করেছে পেঁপে, সোয়াবিন, মুগ ডাল দিয়ে একটা শুকনো শুকনো তরকারির মতো করেছে। আর বিনস, বরবটি আর গাজর ভেজেছে, আর এঁচোড়ের তরকারি করেছে। আর ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে আর কুমড়ো দিয়ে নিরামিষি টক করেছে একটা। এই হয়েছে শুক্রবার দুপুরে রান্না। এটা শুক্রবার দুপুর। মেয়েটা চলে এসেছে, বলছে আমি দিদুনের কাছে থাকবো দুপুরটা, দিয়ে এই যে খাইয়ে দাইয়ে ঘুম করিয়ে দেবো। এই যে, আর এদিকে আমাদের ধান কাটা হয়ে গেছে। আমাদের কেন, সবার, কোনো কিছুটাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ধান তো মাঠে পড়েছে, মাঠে যেন ধানের মেলা চলছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু বিশ্রাম করে তারপরে চলে গেছিলাম ধান তুলতে। আর এখন এই রান্নাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাত্রিরের রান্না। এটা শুক্রবার রাত্রি হলো কুমড়ো, আলু, সজনা ডাঁটা দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে তরকারি হবে, আর হবে ডাল সিদ্ধ। বৌমার বাবা নাকি রুটি দিয়ে ডাল খায়, তাই ডাল করলাম। আর করলাম কি বলো তো, আমি আর বৌমার মা ভাত খাবো, আর আমার হাজব্যান্ড আর বৌমার বাবা খাবে পরোটা। এটা হচ্ছে শুক্রবার রাত্রিরের রান্না। এই যে রান্না করছি। আরও ঠাকুর পুজো টুজো দিতে গেছিলাম অষ্টমীর দিন, নবমীর দিন, সেই ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে জানো তো। মানে স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই ডিলিট করতে হয়েছে আমাকে, কিছুই দিতে পারিনি। আর আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছিলো তো, ওই জন্য। ওই যে দিলাম তো জিরে বাটা, লঙ্কা বাটা, একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এটা দিয়েই হচ্ছে নিরামিষি তরকারি, মশলার বাটিটা এটা। ঢাকা দিয়ে দিলাম, এটা একটু হতে থাক। আবার খুলে নাড়লাম, দেখো জলটা মরে গেছে, কষানো হয়ে যাচ্ছে। কতদিন তোমাদেরকে ভিডিও দিইনি বলো তো। জল দিয়ে দিলাম, সবজিটা সিদ্ধ হতে থাক। আমি ইন্ডাকশানে ডাল বসিয়েছি, এই দেখো সিদ্ধ হয়ে গেছে ডালটা। ডালের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, আর একটু নুন, আর এই সামান্য একটু হলুদ। ডাল সিদ্ধটা হয়ে গেছে, এবার ভাতের হাঁড়ি বসিয়ে দেবো। ওই যে বললাম আমরা 2জন ভাত খাবো, গরম ভাত বসিয়ে দিলাম। তারপরে চলে এলাম চাল বার করতে। আমাদের 2জনের মাপে চাল বের করে নিলাম, নিয়ে চালটা ধুয়ে নিয়ে আসবো। চালটা ধুয়ে দিয়ে দেবো হাঁড়িতে। ইন্ডাকশানটা একটু বাড়িয়ে দিলাম, 200-তে ছিল। চাল ধোয়া হয়ে গেছে, চালটা এখন ভাতের হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে সব মুছে পরিষ্কার করে দিয়ে ভাতের হাঁড়ি ঢাকাটা লাগিয়ে দেব। ওই দেখো, আর এদিকে তরকারিটা জল মরেছে নাকি দেখে নামাবো। এই দেখো পরোটা, ময়দা মেখে পরোটা বেলে নিয়ে একবারে সেঁকতে বসে গেছি, আর মাখা টাকাগুলো শেয়ার করতে পারিনি।
11 পিস হয়েছে। তো 11 পিস ঝপঝপ করে আগে সেঁকে নেব, তারপর তেল দিয়ে ভেজে নেব। পরোটাগুলো 3-4টে করে ভাজা হয়ে গেল। কতদিন ভিডিও শ্যুট করতে পারিনি, শরীর তো ভালো না, সেই পেটের ধারটা ব্যথা ব্যথা করছে। তো বালেশ্বরে 3বার ডাক্তার দেখালাম, ডাক্তার ওষুধ খেয়ে কিছু কমলো না। তো রোববার দিন যাব ভাবছি একটা অন্য ডাক্তারের কাছে। তো ডাল সিদ্ধ, কুমড়োর তরকারি আর পরোটা। আর এখানে মেলা হচ্ছিলো, বৌমার বাবা মা গেছিলো মেলা দেখতে, জিলিপি এনেছিল। তো সেই জিলিপি দিয়ে খেতে দিয়ে দিলাম। এই দেখো, বৌমার মা ভাত খাচ্ছে, আর আমার হাজবেন্ড আর বৌমার বাবা খাচ্ছে পরোটা, শসা, কুমড়োর তরকারি আর ডাল সিদ্ধ। এটাই হচ্ছে রাত্রের মেনু, রাত্রের ডিনার। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ